পর্যটক আমরা চলে এসেছি কুয়াকাটায়। আমরা যাব রাখাইনপল্লীতে। দেখতে পাচ্ছেন কয়েকজন কবি লেখক আজকে রয়েছে। আমরা রাখাইনপল্লীতে যাচ্ছি। পিছনে দেখা যাচ্ছে ধান কাটার দৃশ্য এবং গ্রামীণ জনপদ। আপনারা আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো গ্রামীণ জনপদ, বাংলার হচ্ছে অপরূপ সৌন্দর্য এবং সৃষ্টিশীল হচ্ছে গ্রাম, এবং যেখান থেকে আমরা মা মাটি মানুষ এবং হচ্ছে আমরা যা খেয়ে হচ্ছে জীবনযাপন করি। আমাদের আরো কয়েকজন কবি লেখক তারা যাচ্ছে, আমরা তৃতীয় আশ্রয় অনেকে দেখতে পাচ্ছি। আসলে এই ভিডিওটি হচ্ছে আমাদের স্পেশাল ব্লগ। আপনারা যারা আমাদের travelpost24.com দেখেন, আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন ভিডিও করে থাকি। আমরা ধান ক্ষেত দেখাবো আর আমরা রাখাইনপল্লীতে যাব। আপনারা আমাদের travelpost24.com এর সাথে থাকবেন। দেখাচ্ছি যে হচ্ছে আমাদের যে রাখাইনপল্লী, সেই পল্লীতে যাচ্ছি। আমাদের গাড়ি এখনই স্টার্ট করবে। তো পর্যটক আমরা দেখাচ্ছি আসলে গ্রামে যারা আছেন তারা অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। ছোট ছোট হচ্ছে বিভিন্ন গাছ এবং ফল ফলাদি। আসলে এভাবেই গ্রামের মানুষ তারা ধান চাষ করে আমাদের শহরের মানুষকে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য আমাদের সহযোগিতা করে থাকে। আমরা কখনো গ্রামকে ভুলবো না এবং গ্রামের সে হচ্ছে গ্রামের যে ফসলি কৃষক যারা আমাদের জন্য কাজ করে, আমরা তাদের জন্য সহযোগিতা করে যাব। এবং এই গ্রামই আমাদের মনকে সুন্দর করে দেয়। এবং পিছনে দেখতে পাচ্ছেন ধান মালাই করে হচ্ছে তারা রেডি করছেন। আর এই ধানগুলো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। সেখান থেকে হচ্ছে এই ধানগুলো হচ্ছে আবার রাইস মিল থেকে হচ্ছে চাল করে তারপরে হচ্ছে ইসে করা হবে। আপনারা যারা কুয়াকাটা ভ্রমণ করতে আসবেন তারা এভাবেই হচ্ছে বিভিন্ন হচ্ছে ধান ক্ষেত ছাড়াও পুকুর, হাঁস এবং বিভিন্ন কিছু দেখতে পাবেন। এবং গ্রামীণ জনপদে আসলে বিভিন্ন গাছের সাথে পরিচয় হবে। আমরা রেন্ডিকা গাছ দেখতে পাচ্ছি এবং পাখি, বিভিন্ন পাখি দেখতে পাবো। তো আমাদের দেশ বাংলাদেশের পর্যটনের অনেকগুলো স্পট রয়েছে। তার মধ্যে সেরা স্পট হচ্ছে বাংলাদেশের যে কক্সবাজার কুয়াকাটা। সেটি দেখার জন্য অনেকেই যায় এবং পরিবার পরিজন নিয়ে যায়। আমরা এসেছি কুয়াকাটার পরে, যেটি সবচেয়ে বড়, সেটি হচ্ছে কক্সবাজারের পরে কুয়াকাটা। সেই কুয়াকাটায় আমরা এসেছি। আমরা রাখাইনপল্লীতে যাচ্ছি। সেই যাওয়ার পথেই এভাবে হচ্ছে ধান ক্ষেত দেখতে পাচ্ছি এবং গরু, মহিষ, বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। আসলে গ্রামগুলো এখন অনেক সুন্দর। যেই হচ্ছে আমাদের জসিমউদ্দিন যে কবিতা লিখেছেন গ্রাম নিয়ে, সেই গ্রামে আমরা চলে এসেছি এবং গ্রামীণ জনপদ আমরা দেখছি। তো আপনারা যারা হচ্ছে ঢাকা থেকে কিংবা হচ্ছে শহরে যারা থাকেন, দেশ ভ্রমণ করা হচ্ছে একটি আনন্দের বিষয় এবং এখানে শেখার অনেক কিছু রয়েছে। একটি জাতি অন্য একটি জাতিকে জানা যায়, একটি মানুষ অন্য একটি মানুষকে জানা যায় এবং পরিবারকে জানতে পারে। এবং হচ্ছে গ্রামীণ জনপদে আসলে আমাদের মনের মধ্যে যে অশান্তি থাকে, দুঃখ কষ্ট থাকে, সেগুলো হচ্ছে গ্রামীণ জনপদে আসলে আমরা সেগুলো মোছানোর চেষ্টা করতে পারি। এবং তার পাশাপাশি আমরা গ্রামে পুকুরে গোসল করার মজাই আলাদা। এবং সেখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে হাঁস মুরগি বিভিন্ন কিছু লালন পালন করে পিঠা বানায় এবং হচ্ছে অন্যান্য যেই দৃশ্য রয়েছে সেগুলো দেখতে। এই যে ছোট ছোট বাচ্চারা তারা মাছ ধরছে আমরা দেখতে পাচ্ছি। এভাবেই হচ্ছে আমাদেরও গ্রামীণ জীবন এভাবেই ছিল। এবং এই গ্রামের যে ধানগুলো দেখা যাচ্ছে এবং গরু ছাগল আমরা দেখতে পাচ্ছি এবং মাইলের পর মাইল দেখা যাচ্ছে ধান চাষ করা হচ্ছে। আমরা একটা জিনিস জানি যে ধান নদী খাল এই তিনে বরিশাল। আমরা আজকে বরিশালে ভ্রমণ করতে এসেছি। বরিশাল বিভাগটি হচ্ছে নদী দ্বারা বেষ্টিত। সেই নদীর পাড়েই হচ্ছে পলিমাটি এবং সেই পলিমাটিতেই হচ্ছে আমাদের যে সোনার ফসল, সেই সোনার ফসলগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এনজিও যারা তারা কাজ করে এবং এই এলাকাগুলো ডেভেলপ করে এবং উন্নয়ন করে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।